এত বড় জঘন্য কাজটা কি করলো জানি না। কার এত বড় কলিজা যে আপনার কলিজা খাইয়া ফেলাইলো? না না, কাজটা ঠিক হয়নি। তবে একটা জিনিস খুব অবাক হইতাছি, পাঞ্জাবি টুপি পইরা এই বয়স আপনি টিকটকে নাচানাচি করতেছেন কেন? চাচা এই বয়সে টিকটকে এসে কি জানাইতে চান? কি আপনি একটা বিয়ে করবেন? আপনার আর একটা বউ লাগবো? চাচা এই বয়সে আইসা ময়না রে পাইছে, আমি শালার এখনো সিঙ্গেলই রয়ে গেলাম। আচ্ছা। What's up my brother, this is Robi, welcome back Arkov BD. আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। চাচা তো অ্যালেক্স সবুজের তো ভালো লিপসিং করে, আর অভিনয় নিয়ে কোনো কথা হবে না, পুরাই নাম্বার 1। আমার মনটা বইরা গেছে ভাইনা। চাচার এত দুঃখ যে তার দুঃখগুলো তার মনে চাপায় রাখতে পারতেছে না, তাই টিকটকে এসে তার দুঃখগুলো আমাদের কাছে শেয়ার করতেছে। চাচা আঙ্গুল দা যেভাবে লাভ সাইন দিছে, আমি শিওর বাংলাদেশের 18-20 বছরের কচি কচি ময়নাটিয়ারা চাচার উপরে ক্রাশ খাইছে। আমার মনে ঘটনা সত্য। আর হাত দিয়ে এরকম লাভ সাইন বানানি বাংলাদেশের ম্যাক্সিমাম যুবকেরাই পারে না, ইনফ্যাক্ট আমি নিজেও পারি না। কেমন জানি করে তুমি ফেল। আর তাই বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলেরা এখনো সিঙ্গেল, ঠিক আমার মতো। আমার চ্যাটার মাল। চাচা আপনাকে দেখে মনে হয় আপনার বয়স 50 থেকে 60-এর উপরে হয়ে গেছে, এখনো আপনার যৌবনে ভাটা পড়ে নাই। আমারও তো সেই একই প্রশ্ন। চাচা এখনো সময় আছে, ধাক্কাটা কি বন্ধ করেন। আপনার যে 18-20 বছরের ময়নাটিয়া আছে না, ওগুলো যদি আপনার উল্টা ধাক্কা দেয় তাহলে আপনাকে তো আর ফিরে পাওয়া যাবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ঘর তো লড়বড় করবোই, ঘরের বয়স তার কম হইল না। আর যেভাবে টিকটকে নাচানাচি করতেছেন, কবে জানি শুনি সবকিছু ভাঙ্গে চুর একবারে মাটির নিচে শুয়ে আছেন। এমন মাতাল হওয়া আপনার শরীরে লাগছে যে আপনি আপনার আসল বয়সটা ভুলে যায় টিকটকে সাবলামি করতেছেন, নিজেকে 20 বছরের যুবক ভাবতেছেন। তুমি কেমন বন্ধু আজ আমার নিলে না খাবো। আমি একটা জিনিস কোনোভাবে বুঝলাম না, চাচা এত বড় একটা টিকটক সেলিব্রিটি হয়ে গেছে, তারপরও তার কোনো বন্ধু তার খোঁজ নিল না। আমি তোমার মুখে হাসি দেখে সব যাইতাম ভুলে। ও তাইলে চাচার এত সুন্দর সুখে ভালো থাকার রহস্য এইটা। শালার একটা জিনিস আর ভাল লাগে না, চাচা এত বড় একটা টিকটক সেলিব্রিটি, তারপরও তার বন্ধু বান্ধব তার একবারের জন্য খোঁজ নেয় না, মানুষ তার সাথে বেইমানি করে, এটা কি মানা যায়? আপনারাই কোন? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। না না ভাই সবুজ, উইশ করতে কইরা ফেললাম দেরি, এই জন্য তোমার কাছে ছড়ি। আপনি এই বয়সে আয়সা যে সুন্দর করে তেল মারতে পারেন, আমি দেখে তো পুরাই শিওরিত। একটু খুলে বলুন। কি রে সবুজ, কি হইলো তো? খালি আইডি যায় আর আহে, এইবার আবার গেছে, আর কি পাবি? খালি মোটরসাইকেল নিয়ে আমার সাথে দেখাচ যে এইটা করছি ওইটা করছি, কিন্তু এখন তো আবার আইডিটা জিরো হয়ে গেছে। এখন কি করবি? এখন আবার কারাতে পাই ধরবি। ঘটনা হচ্ছে গাইস, অ্যালেক্স সবুজ ডুয়েট করার জন্য চাচা তেল মারছিল। এত সুন্দর করে তেল মারার পরও অ্যালেক্স সবুজ চাচার সাথে ডুয়েট করে নাই, তাই চাচা অ্যালেক্স সবুজের বরদোয়া দিছিল, যার কারণে অ্যালেক্স সবুজের আইডি ব্যান্ড হয়ে গেছিল। কি রে তুই আমারে কমেন্ট বক্সে গালাগালি করস? তুই কত বড় ডন হয়ে গেছস? তোরে তেলের মধ্যে যেরকম পানি পড়লে চলে, এইরকম করে যা। বিশ্বাস করেন ভাই, আমার প্রচুর ভয় লাগতেছে। ওরা তো কমেন্টে গালাগালি করছে, তাই চাচা ওদেরকে করায় বাঁচতে চাইছে। আর আমি তো চাচার এনে ভিডিও আজে বাজে কত কথাই কইছি, আল্লাহ জানে চাচাই আমার কি করে। আল্লাহ না করুক কখন কার কি হয়ে যায় বলা যায় না। এই বয়সে আইসা আপনারা যা শুরু করছেন, আপনাদের এইসব কাহিনী দেখে আমাদের নিজেদেরই লজ্জা লাগে।
এই কাজ করেন, এটা জানি কে কখন চলে যায় বলা যায় না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনারা যদি টিকটক এতই ভালোবাসা থাকেন, এত যদি টিকটক করতে মনে চায়, তাহলে আপনাদের বয়স অনুযায়ী টিকটক করেন, মানে ইসলামিক টিকটক করেন। সত্যি কথা বলতে গানের সাথে নাচানাচি, লিপসিং এগুলো আপনাদের সাথে যায় না। আর এই চাচাদের দোষ দা লাভই কি? ওমরন ফায়ারের টিকটক ভাইরাস একটা ভিডিও ছিল যে টিকটক ভাইরাসের সবার মাঝখানে ছড়ায় যায়। বাস্তবে এই জিনিসটাই হইতাছে। বাচ্চা থেকে শুরু করে বুড়া চাচা কেউই বাদ যায় না। সবাই এখন টিকটক করতেছে, টিকটক সেলিব্রিটি হইব। প্রত্যেকটা জিনিসের একটা মানানসই আছে, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। আমরা চাইবো আপনাদের বয়স অনুযায়ী আপনারা ভিডিও বানান, ইসলামিক টিকটক বানান। যেহেতু এগুলো আপনাদের বয়সের সাথে যায় না, সেহেতু এই ধরনের টিকটক আপনারা আর বানায়েন না। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওকে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।